আমরা শুরু করলাম। আমরা গতদিনকে আমরা ওয়ার্ড পেজ নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। তো ওয়ার্ড পেজ হচ্ছে ওকে উইদাউট কোডিং জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা মানে ওয়েবসাইট তৈরির ওয়ে। তো আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে দেখব কত শর্ট টাইমের মধ্যে আমরা ফুল প্রফেশনাল একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, তো আমরা জাস্ট গত ক্লাসে যে বিষয় আমরা লোকাল হোস্ট লিখে একটু সার্চ করি, অর্থাৎ আমরা এই যে আমাদের যে জ্যাম যেটা থ্রুতে আমরা কী করেছিলাম, আমরা আমাদের এই ডিভাইসটাকে লোকাল সার্ভারে পরিণত করেছিলাম। তো এই জ্যামটা ওপেন না করা পর্যন্ত কখনোই এই সাইট কখনো এনেবল হবে না। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে অ্যাপাসিতে ক্লিক করলাম এবং মাই স্কুলে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হলো এটা আমরা দেখে নিলাম। দেন আমরা আমাদের এখান থেকে এসে এখন যদি এটাকে ওপেন করি তাহলে আমরা দেখে নিলাম। হ্যাঁ, ওকে। তো আমাদের ব্রাউজারটা অনেক জুম করা আছে, তো আমরা কন্ট্রোল 0 দিয়ে আবার নর্মালি নিয়ে আসলাম। এখন আসি আমরা আমাদের প্রজেক্টটা কোনটাতে কাজ করতেছিলাম, 2403, তাই না? এই যে WD 2403, এখানে আমরা চলে গেলাম। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে যে বিষয় এটা একটু ওপেন হচ্ছে। তো এখান থেকে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা গত ক্লাসে জাস্ট আমরা আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে জাস্ট এতটুকু দেখছিলাম যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা ইনস্টলেশন করেছিলাম, তাই না? তো আমরা এখান থেকে এসে ডাব্লুপি অ্যাডমিন অ্যাডমিন আমরা এখান থেকে দেখি। হ্যাঁ, ডাব্লুপি অ্যাডমিনের যে বিষয়টা রয়েছে সেটা আমরা এখান থেকে ওপেন করি, অর্থাৎ আমরা জাস্ট ড্যাশবোর্ডটাতে আমরা লগ ইন করি। হ্যাঁ, ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে স্যার এভাবে প্র্যাকটিস করার জন্য তো আমাদের কোনো ডোমেন হোস্টিং এর প্রয়োজন পড়বে না। না, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এসে জাস্ট অ্যাডমিন এখান থেকে এটা সেট আপ করে নিলাম। ওকে, তো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে আমরা এই পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখানে এখন এখান থেকে যে বিষয়টা রয়েছে সেটা হলো আমরা আমাদের এখানে এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাশন করব। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কী করব, স্টেপ বাই স্টেপ আমরা আমাদের ডিসকাশনটা আমরা চালাই যাব। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় আজকে আমরা যেহেতু নিউজ পোর্টাল ওয়েবসাইট নিয়ে কাজ করব, আমরা এখানে কিন্তু কোনো মেনু বা কোনো লোগো, হ্যাঁ, এগুলো সেট করি নাই। আমরা থিম কিভাবে চেঞ্জ করতে হয়, হ্যাঁ, সেগুলোও কিন্তু আমরা দেখি নাই। আমরা এটাকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় নতুন করে সেটাও কিন্তু কি আমরা জানি না। তো সেই বিষয়টা আমরা যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে একটা একটা করে আমরা কাজ করব। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের
আহ, এই ড্যাশবোর্ড থেকে এখানে আমরা পেজ দেখতে পাচ্ছি। তো পেজ বলতে কি বুঝি, যেমন আমাদের এক একটা ওয়েবসাইটে কি থাকে, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, গ্যালারি পেজ, হ্যাঁ। তো এ ধরনের বিষয়গুলো কিন্তু সেখানে রয়েছে। তো সেইগুলোর মাধ্যমে আমরা কি করব, কাজ করব। তো সেখানে আমরা কিভাবে কি করতে পারি, আমরা এখান থেকে এসে বলতে পারি যে আমরা আমাদের আপনার এখান থেকে অল পেজে গেলাম। অল পেজ থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে যে বিষয় সেটা হলো তো এখান থেকে আমরা লিখলাম হোম। হোম লিখে আমি এখান থেকে সেভ করলাম। দেন আসি যে আমরা আমাদের এখান থেকে পাবলিশে ক্লিক করব। আমরা বেশ কিছু পেজ তৈরি করব, হ্যাঁ। যেমন এখান থেকে আসি আমরা অ্যাবাউট, অ্যাবাউট তৈরি হয়ে গেলে দেন আমরা কি করব, এখান থেকে এসে আমরা অ্যাড নিউতে এসে আমরা বলবো গ্যালারি। গ্যালারি আমরা লিখলাম। দেন আমরা বললাম এখান থেকে এসে পাবলিশ হয়ে যাক। দেন আমরা অ্যাড নিউ থেকে এসে আবার বলি হচ্ছে যে প্রোডাক্ট। তো এখান থেকে আমরা প্রোডাক্টটা বলবো। তো প্রোডাক্ট লেখার পরে আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে আমাদের প্রোডাক্টের পিটা বড় হতে দিই, পাবলিশ করলাম। দেন আমরা এখান থেকে এসে এটা পাবলিশ না করলে সমস্যা কি? পাবলিশ না করলে তো এটা আপডেট হবে না। ও আচ্ছা। পাবলিশ না করলে এটা কখনোই কি হবে না, আপডেট হবে না, হ্যাঁ। ওকে। তো এরপর আসি আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। তারপর আমরা বেশি না, আমরা এবার অল্প করে কিছু দিই, কন্ট্যাক্ট বলি। নিউজ পোর্টাল জন্য আজকে আমরা A to Z বিষয়টাকে সেট আপ করে ফেলবো, হ্যাঁ। এটাকে বলি কন্ট্যাক্ট, কি বলি এটাকে, উপরে চলে যাচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, কন্ট্যাক্ট লেখার আগে এখান থেকে লিখি যে আমরা লাইক কিছু সাব মেনু তৈরি করব, পার্ট 01, হ্যাঁ, পার্ট 1 অথবা আইটেম 1, আইটেম 1। এটাকে আমি একটু কপি করে রাখি, কারণ এই পার্ট 1 বা আইটেম 1 এগুলো আমার অনেকগুলো দরকার। তো ওকে, ওয়েল। তারপরে এখান থেকে এসে কিবোর্ড কপি করতে গেলে এমন হয় কেন, আইটেম 2।
তো এখান থেকে এসে আমি লিখি হচ্ছে আইটেম 2 দিলাম, দেন আইটেম 3, আইটেম 3 দেই, তো এভাবে আমরা আইটেম 3 নিলাম আর একটা দিয়ে 4 দিই। হ্যাঁ, এটা বারবার চলে আসে কেন? আইটেম 4 দিয়ে পাবলিশ করে দিলাম। তো এখান থেকে এসে আমরা এখন যেটা করব, কন্ট্যাক্টকে আমরা নিয়েছিলাম, কন্ট্যাক্টকে আমরা তৈরি করছিলাম কন্ট্যাক্ট। জি না স্যার। না, আচ্ছা, তাহলে আমরা কন্ট্যাক্টটা তৈরি করে ফেলি। ও না, এখানে তো আমার অন্যটা হবে না। আচ্ছা, কন্ট্যাক্ট আস আপডেট করে ফেললাম। হ্যাঁ, তো এইভাবে আমরা কি করলাম, এখান থেকে আমরা আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে কি দেখে নিতে পারতেছি। ওয়েল, আচ্ছা এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এখন আমরা চলে যাব হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে ড্যাশবোর্ডে চলে যাবো আমরা। হ্যাঁ, সরাসরি এখান থেকে ড্যাশবোর্ডে দেখেন, এই যে আমরা মেক চেঞ্জেস করলাম, বাট আমাদের মেনুগুলো কি এখানে আসছে? আসে নাই। আচ্ছা, আসছে কিন্তু এলো পাথার এভাবে, দেখেন এই যে এলোমেলোভাবে আসছে, তাই না? তো এটা তো বাই ডিফল্ট যে থিমটা আছে সেই থিমটা। তো আমরা আমাদের মতো করে কিভাবে বাই ডিফল্ট থিমটা চেঞ্জ করতে পারি? হ্যাঁ, আমরা আমাদের মতো করে কিভাবে বাই ডিফল্ট কি করতে পারি, থিমটা চেঞ্জ করতে পারি কিভাবে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তো থিম চেঞ্জ করতে হলে আমরা এই যে ড্যাশবোর্ড আছে না, এই ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমস, অ্যাপিয়ারেন্স থেকে কি থিমস, তো থিমস থেকে এসে থিমস থেকে এসে আমরা আমাদের যে বিষয় সেটি হলো দেখেন, আমি যদি থিম চেঞ্জ করি এখান থেকে চাইলে থিম চেঞ্জ করতে পারবো, ডিফারেন্ট টাইপের থিমস আমরা নিয়ে কাজ করতে পারবো। এই যে থিমসগুলো আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে আমরা চেঞ্জ হয়েছে, তাই না? তো আমরা যেমন এখান থেকে চেঞ্জ করতে পারতেছি, এখন দেখেন আমাদের এখান থেকে কি হচ্ছে, এই যে থিমস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হুম, আবার যদি আমি এখান থেকে এই থিমটা ইউজ করি, তাহলে দেখেন এখান থেকে এই থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে, তো এইভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট থিম কিন্তু ইউজ করতে পারতেছি। তো আমরা এখান থেকে এখানে তো টোটাল আমরা বাই ডিফল্ট 3টা থিম দেখতে পাচ্ছি, বাই ডিফল্ট আমরা 3টা থিম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করব, এখন এখান থেকে এসে আমি যদি আমার মতো করে নতুন থিম ইনস্টল করতে চাই, তাহলে এখান থেকে এসে যে অ্যাড নিউ থিমে গেলাম, অ্যাড নিউ থিমে যাওয়ার পরে এখান থেকে এসে আমি লিখি যাচ্ছে কি বলে এটাকে আপনার
2021 যদি এখান থেকে ইনস্টল করি 2021 এটাকে ইনস্টল করলাম অ্যান্ড এটাকে অ্যাক্টিভ করে ফেললাম। হ্যাঁ, ইনস্টল করার পরে কি আমি অ্যাক্টিভ করলাম, ঠিক আছে। অ্যাক্টিভ করার পরে আমরা যদি এখান থেকে এসে একটু রিলোড করি তাহলে দেখুন পুরো থিমের ইন্টারফেস কিন্তু চেঞ্জ। আর এখানে কিন্তু দেখেন রেফারেন্সের মধ্যে এখন অনেকগুলো অপশন চলে আসছে, যেটা কিন্তু আগে ছিল না। দেখেন আমি আবার দেখাই যে অ্যাক্টিভ করলাম এটা 2024 যদি অ্যাক্টিভ করি, এখানে দেখেন যে অ্যাপিয়ারেন্সের মধ্যে দুইটা অপশন, থিমস অ্যান্ড এডিটর। আর 2021 যদি ইনস্টল অ্যাক্টিভ করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখেন এই যে অনেকগুলো অপশন। হ্যাঁ, আচ্ছা জাস্ট একটা মিনিট সবাই আসি যে এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে আমরা যখনই কি করতেছি এখান থেকে আমরা থিমটা চেঞ্জ করতেছি। হ্যাঁ, যখন আমরা কি করতেছি এখান থেকে থিমটা যখন আমরা চেঞ্জ করতেছি তখন কিন্তু আমাদের অপশনসের বিষয়গুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমাদের কি হচ্ছে অপশনসের বিষয়টাও কিন্তু কি চেঞ্জড হচ্ছে। তো ওয়েল, এখন আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় আমরা চলে যাব হচ্ছে এখানে আমরা কিন্তু অনেকগুলো পেজ তৈরি করছি, কিন্তু এই পেজগুলো কিন্তু এখানে শো করতেছে না। সেটা কি খেয়াল করছেন? এখানে কিন্তু শো করছে না। তো এখানে শো করাইতে হলে আমরা কী করতে হবে, আমাদেরকে ড্যাশবোর্ড মানে অ্যাপিয়ারেন্স থেকে, হ্যাঁ যে অ্যাপিয়ারেন্সটা আছে সেই অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এতে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? আমরা এখান থেকে যদি একটু আসি, অ্যাপিয়ারেন্স থেকে দেখেন মেনু আছে, এই মেনুতে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, তো মেনুস থেকে আমরা এখান থেকে দেখেন আমার এখানে যে মেনুগুলো আমরা তৈরি করেছি সেই মেনুগুলো কিন্তু কি হচ্ছে আমরা এখান থেকে ইউজ করতে পারতেছি না, ডিসেবল দেখা আছে। তার মানে এই মেনুগুলা এনেবল করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা এখান থেকে এসে লিখতে হবে মেনু। ওকে, মেনু নাম নিলাম। এই মেনুটাকে আমি কোন মেনু হিসাবে ক্রিয়েট করব? অ্যাজ এ প্রাইমারি মেনু হিসাবে ক্রিয়েট করব। হ্যাঁ, অ্যাজ এ প্রাইমারি মেনু। তো আমি এখান থেকে এসে এই প্রাইমারিতে ক্লিক করব। ওকে, তো প্রাইমারিতে এসে আমি এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এখান থেকে কি করব, আমি ক্রিয়েট মেনুতে আমরা ক্লিক করব। হ্যাঁ, তো এখান থেকে এসে আমি যদি এখান থেকে এসে বলি ক্রিয়েট মেনু, তাহলে এগুলো এনেবল হয়ে যাবে। তখন আমি এগুলো কি করতে পারবো, অ্যাড করতে পারবো। হ্যাঁ, ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কি এগুলো আমার কিন্তু এনেবল হয়ে গেছে, এগুলো আমি অ্যাড করতে পারতেছি। ওয়েল, তো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে আমার সব মেনু আমি এখান থেকে সিলেক্ট অল, যেহেতু আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি তো সব মেনুগুলোই কিন্তু আমি অ্যাড করব। তো সিলেক্ট অল, অ্যাড টু মেনু, এখানে ক্লিক করলাম। এখানে সবগুলো মেনু আমার চলে আসবে। দেখেন যেখানে চলে আসছে। হ্যাঁ, এখানে আমার অ্যাড টু মেনু, এখানে সবগুলো কিন্তু চলে আসছে। এখন আমার করণীয় কি, এখন আমি এখান থেকে সেভ দেব। আমি কিন্তু বিষয়গুলো খুব সহজে বা খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে, এখন যদি আমি এখান থেকে এসে এখানে একটু ক্লিক করি, রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার বিষয়গুলো চলে আসছে। হ্যাঁ, ওয়েল, এখন আমরা যদি এখান থেকে এসে দেখি যে বিষয় সেটা হলো আমরা এই যে মেনুগুলো আসছে না কিন্তু এলোপাথারি ভাবে, হোম এখানে, কন্ট্যাক্ট এখানে, দেখতে এলোপাথারি না এলোপাথারি। তো দেখেন আমরা মেনু তৈরি করছি না, কত কষ্ট করে আমাদের মেনু তৈরি করতে হয়েছে। এখানে কিন্তু এত কষ্ট করে আমার মেনু তৈরি করা লাগবে না। জাস্ট সিম্পলি আমি এখান থেকে এসে এই হোমটাকে উপরে তুলে দিব, অ্যাবাউটটাকে উপরে তুলে দেব। ওকে, আর এই কন্ট্যাক্টটাকে সবার নিচে চলে আসবে। হ্যাঁ, ওকে, এখন একটু সেভ করি। দেখেন, তো সেভ করার পর দেখেন এটা মোটামুটি আমার একটু সাজানো গোছানো এরকমটা দেখা যাবে। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে একটু রিলোড করি দেখেন এখানে কি সুন্দর করে আমি সাজানো গোছানো দেখতে পাচ্ছি। ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো
যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, এখানে এসে এটাকে আমরা আরেকটু সুন্দর করে পরিপাটি করে সাজাবো। আরেকটু সুন্দর করে আমরা কি করব, এটাকে সাজাবো। তো এখান থেকে এই যে আরেকটু সুন্দর করে যদি সাজাতে চাই, তাহলে কিভাবে নিয়ে কাজ করবো সেটা একটু দেখে আসি। যেমন এখান থেকে এসে আমরা বলি আপনার স্যাম্পল পেজ, ফর এক্সাম্পল যে স্যাম্পল পেজ রাখলাম। এই স্যাম্পল পেজের মধ্যে আমি এই আইটেম ওয়ানটাকে উপরে নিলাম, এই যে আইটেম ওয়ান, তারপর আইটেম টু, আইটেম থ্রি, এভাবে আমি সুন্দর করে সাজা নিলাম। হ্যাঁ, আইটেম ওয়ান টু থ্রি। এখন আমি একটু সেভ করি। তো সেভ করার পরে যদি আমি এখান থেকে একটু এসে ব্রাউজার একটু চেক করে দেখি, এখন আসি যে এখান থেকে এসে আমরা সেভ করেছি। এখন যদি এখানে এসে দেখি, তাহলে দেখেন কত সুন্দর করে আমার একটা ড্রপ ডাউন মেনু কিন্তু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এখন দেখেন কত সুন্দর করে স্যাম্পল পেজের মধ্যে আমার ড্রপ ডাউন মেনু হয়ে গেছে না, ওই যে আইটেম ওয়ান, এই যে দেখেন আইটেম ওয়ান, আইটেম টু, আইটেম থ্রি। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এই যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখন আমরা কি করব, এখান থেকে এসে এভাবে কিন্তু আমরা একটা মেনু সেট আপ করতে পারি বা এভাবে কাজগুলো করতে পারি। হ্যাঁ, ওকে। আমরা একটা লোগো, আমরা একটা ওয়েবসাইটের লোগো কিভাবে সেট করব, তো আমরা যাই করতেছি দেখেন, এই যে দেখেন আমরা র কোড দিয়ে আমরা কি করছি, আমাদের একটা ড্রপ ডাউন মেনু করতে আমাদের কত কষ্ট হয়েছে না, আমরা আমাদের নর্মাল মেনু করতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে, তাই না? বাট এখানে দেখেন কত সহজে কিন্তু বিষয়টা আমরা কি সিম্পল আমরা করে ফেলতে পারতেছি, তাই না? ওয়েল, এখন আমরা এখান থেকে একটা লোগো কিভাবে সেট করব, তো লোগো সেট করতে হইলে আমরা এখান থেকে এসে এই যে কাস্টমাইজ, হ্যাঁ, কাস্টমাইজ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। সো এখান থেকে আসলাম, আসার পরে আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছি ওকে, সো এই যে বিষয়টা, এখান থেকে এসে এখন যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের, আমি আবার বলি, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, এটাতে আমি ওপেন করছি। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে দেখেন এখানে চলে আসলো। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন এই যে এডিট নামক যে বাটনটা দেখতে পাচ্ছি, এডিট নামক কি দেখতে পাচ্ছি, বাটনটা দেখতে পাচ্ছি। তো এই বাটনে এসে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এই WD 2403, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। তো আমরা এটাকে বলে সাইট টাইটেল, এটাকে বলে ট্যাগলাইন। তো এই সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন যদি আমি না রাখতে চাই, তাহলে এখানে আনমার্ক করে দেব। এখানে আমি কি দেখতে যাচ্ছি, সাইট আইকন বা লোগো। তো আমরা সাইট আইকন কোনটা, যেটাকে ফেভ আইকন বলা হয়। হ্যাঁ, আর লোগো আমরা এখান থেকে বেসিক্যালি সেট করব, আমরা ট্যাগলাইন দরকার নাই, লোগো সেট করব।
তো লোগো সেট করতে চাইলে আমরা এখান থেকে এসে বলবো যে ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় আমাদের লোগো তো এখানে নেই, আমরা লোগো আপলোড করে আসি। হ্যাঁ, লোগোটা আছে হচ্ছে আমাদের কোথায় 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 এখানে আছে, তাই না? তো এখান থেকে এসে আমরা লোগোটা সিম্পলি এখান থেকে এই যে লোগোটাকে আপলোড করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন এই যে লোগোটা আমরা এখানে সেট করলাম, দেন সিলেক্টে ক্লিক করব, দেন স্কিপ ক্রপিং স্কিপ ক্রপিংয়ে আমরা ক্লিক করলাম। ওকে, দেন দেখেন আমাদের এখানে লোগোটা কিন্তু সেট আপ হয়ে গেছে। আমরা কি করছি, এখান থেকে লোগোটা সেট আপ করে ফেলছি। হ্যাঁ, ওকে। এখন আসি, লোগো নিয়ে একটা কথা ছিল, এখানে জি, লোগোটা যদি আমি ছোট বড় করতে চাই এখানে কি করা সম্ভব? আহ, এই বাই ডিফল্ট যে আমরা থিমটা দেখতে পাচ্ছি এখানে, আমরা যদি দেখেন এখানে ক্রপ করতে গেলে একটা ইরোড দেখায়। হ্যাঁ, আর বিকজ বেসিক্যালি আমরা তো একটা লোকাল হোস্টে কাজ করতেছি না, তো সেটাও একটা বিষয়। হ্যাঁ, যদি এখান থেকে আসি, আমি এই লোগোটাই সেট আপ করি। দেখেন এখান থেকে যদি আমি এডিট ইমেজে যাই, আমি সিলেক্ট করলাম, দেখি সিলেক্ট করার পরে যে ক্রপিং বলতেছে, তাই না? তো আমি যদি ক্রপিংয়ে করি, তো ক্রপিং করতে গেলে কিন্তু কি আমার মানে যে ইরোড দেখায়। আমি স্কিপ ক্রপ বলি তাহলে কিন্তু অটোমেটিক সেট হচ্ছে। তো আমি চেঞ্জ লোগোতে এসে দেখেন আমরা যদি এখান থেকে এসে এটাতে আসলাম, এই যে এডিট ইমেজে যদি আর একটা ক্লিক করি তাহলে এখান থেকে ছোট বড় করা যায়, বাট এই জায়গাটা থেকে ছোট বড়টা করা যাচ্ছে না বিকজ অফ লোকাল হোস্টের বিষয়ে সম্ভবত। তো এই যে ক্রপিংটা এখানে ডিসেবল করা আছে। হ্যাঁ, বাট অন্য ওয়েতে আমরা কি করতে পারি, এটাকে মানে ছোটো বড় করতে পারি। তবে যে বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমরা কি করব, যেহেতু আমরা প্রফেশনাল কোনো একটা ওয়েবসাইট বানাবো, তো তখন আমাদের অবশ্যই গ্রাফিক্যাল কাজ করতে হবে, অর্থাৎ গ্রাফিক ডিজাইনারদেরকে দিয়ে আমাকে এই ধরনের প্রফেশনাল লোগো বানিয়ে নিতে হবে, যে সাইজের আমার প্রয়োজন সেই সাইজের আমাকে বানিয়ে নিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ওকে। ওই ক্ষেত্রে স্যার একটা ডাইমেনশন আছে না, আমার যে লোগোটা যেখানে দিচ্ছি এখানে ওটার একটা সাইজ আছে না, ওই সাইজটা তো আমাকে তাহলে ওই ইয়ে দিয়ে গ্রাফিক্স যে কাজ করবে তাকে দিয়ে করে নিতে হবে। এক্স্যাক্টলি। যেমন দেখেন এটার সাইজ হচ্ছে 135 বাই 42, এক একটার এক এক ধরনের সাইজ থেকে থাকে। হ্যাঁ, এক একটা লোগোর এক এক ধরনের সাইজ থেকে থাকে। ওকে, সো এইভাবে আমরা কি এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। ওয়েল, এরপর আসি যে আমরা এতটুকু তো আমরা দেখে নিলাম, তাই না? ওয়েল, আমি এখান থেকে সেভ দিই। এখন আমি এখান থেকে যদি একটু রিলোড করি, ওকে, সো আমরা দেখতে পাচ্ছি লোগো প্লাস এটা চলে আসছে। হ্যাঁ, ওয়েল, যেহেতু আমরা আগে বলেছি নেক্সট ক্লাসটা হবে আমাদের কিসের উপরে, ফুল প্রফেশনাল একটা নিউজ পেপার ওয়েবসাইটের উপরে। হ্যাঁ, ফুল প্রফেশনাল একটা নিউজ পোর্টাল ওয়েবসাইটের উপরে। সো দ্যাট আমরা একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে মাস্ট বি আমাদের কিন্তু বেশ কিছু কি প্রয়োজন, পোস্ট প্রয়োজন বা নিউজ প্রয়োজন, যেটাকে আমরা সরাসরি নিউজ বলতে পারি। যে যেমন আমরা যদি একটু আপনাদের এখান থেকে প্রথম আলোতে যদি একটু যাই, লাইক প্রথম আলো, প্রথম আলোর যদি কথা বলি, আমরা যদি একটু আমাদের কালের কণ্ঠের কথা বলি, আমরা যদি একটু আমাদের আজকের পত্রিকার কথা বলি। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলো যদি আমরা এখান থেকে বলি, হ্যাঁ, তাহলে আমরা দেখেন এখান থেকে এসে এই যে বিষয়গুলো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, স্যার এখানে বাংলাটা কি লেখা যাবে এবং লেখা গেলে কিভাবে স্যার? লেখা যাবে মানে কি, আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবো, দ্যাটস ইট। যেমন দেখেন এটা হচ্ছে প্রথম আলো, তাই না?
কি বলছে, সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে, আজিজ আহমেদকে নিয়ে অর্থমন্ত্রী বেনজির আরও একসাথে গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো এদের দেখছেন আবার আপডেট গুগল প্রতিনিয়ত দেখেন গুগল গুগল হচ্ছে সারা বিশ্বের একটা কি কি বলে বড় জায়ান্ট কোম্পানি, তাই না? তো ওরা মানে আমরা নিজেদের আপডেট নিয়ে কখনো মানে হয়তো ভাবতেছি হ্যাঁ শুরু করব এই নেক্সট মান্থে, এই মাসে একটু ব্যস্ত আছে, নেক্সট মান্থ থেকে শুরু করব, এটা করব এটা করব, বাট গুগল প্রতিনিয়ত ওদেরকে আপডেট করতেছে। ওরা এত মানে প্রথম সারির একটি কোম্পানি, ওয়ার্ল্ডের একটা প্রথম সারির কোম্পানি, বাট তারপরেও ওরা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে আপ টু ডেট রাখতেছে। এই হচ্ছে বিষয়। ওকে, তো এখন আসছি যে আমরা আমাদের এখান থেকে তো এই যে এরকম একটা প্রথম সারি নিউজ পোর্টাল, যেমন এখান থেকে যে দেখছেন এই লোগো লেখাটা আসছে, লোগো আসতেছে এখান থেকে। ওকে, তো এখান থেকে আমরা কিভাবে এই ধরনের একটা নিউজ পোর্টাল সাইট তৈরি করতে পারি সেটাই দেখার বিষয়। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে এসে কালের কণ্ঠের একটা এই দেখেন এই ধরনের নিউজ পোর্টাল সাইটের ইনকাম কোথায়, যে এখানে গুগল অ্যাডসেন্স দিছে, দেখছেন কি করছে, গুগল অ্যাডসেন্স দিয়ে রাখছে। হ্যাঁ, ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা সে ফর এক্সাম্পল এখান থেকে এই নিউজটা ওপেন করলাম। আমরা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন ধরনের নিউজ নিব। তো বাংলাদেশ ক্যাটাগরি থেকে একটা নিলাম। তারপরে হচ্ছে আমাদের বিশ্ব থেকে আমরা একটা নেই। হ্যাঁ, খেলাধুলা থেকে আমরা নেই। হ্যাঁ, আমরা কাস্টমাইজ তো আমাদের দরকার নেই, এটা একটা কেটে দিলাম, এটা থাকলো এটা থাকলো, আর হচ্ছে এখান থেকে কালের কোনটা আসলো, বেঞ্জির একটা নিলাম, এটা একটা নিলাম। আজকের পত্রিকা আমাদের দরকার নেই, আমরা আজকের পত্রিকাটাকে আমাদের দরকার নেই। আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে আমরা আমাদের আপনার কালের কণ্ঠ থেকে আমরা কি বিশ্ব খেলাধুলা, তাই না? তারপরে বিনোদন থেকে আমরা ওপেন করি, বাণিজ্য থেকে আমরা ওপেন করি, ইসলামিক জীবন থেকে হচ্ছে আমরা অনলাইনটাকে ওপেন করি, তারপর হচ্ছে জীবনযাপন, এইভাবে আমরা কি করি বিষয়টা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এখন আসি যে আমরা আমাদের এখানে এসে যে বিষয় সেটি হলো এগুলোর উপর আমরা কি করব, একটা পোস্ট করব। তো পোস্টটা কি অ্যাকচুয়ালি দেখেন, পোস্ট হচ্ছে এই যে এখান থেকে পোস্ট, এই যে এই বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি কি পোস্ট। তো এইরকম এই যে এক একটা নিউজ দেখতেছি না আমরা এখান থেকে, যেমন এক একটা নিউজ, এটা যেমন কি বেনজিরের আরও 119 দলিলের সম্পদ, দেখছেন ক্ষমতা কাহাকে বলে। হ্যাঁ, ও যখন ক্ষমতায় ছিল তখন ওর বিরুদ্ধে কেউ একটা কথা বলার সুযোগ পেত? কখনোই পেত না। তো ক্ষমতা আসলে ক্ষমতা থাকতে আমরা হয়তো অনেক অনেক কিছু করি, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পরে দেখেন এর পেছনে এখন কত মানুষ ওর যে নেগেটিভ দিকগুলো সেগুলো মানুষ তুলে ধরতেছে। হ্যাঁ, বাট ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু কখনোই সেটা সাহস পায় নাই। যা হোক, তো এখন আসি যে এই যে এটা একটা নিউজ বা এটা একটা পোস্ট, এটাকে বলা হয় একটা পোস্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক সিমিলার এটাও একটা কিন্তু পোস্ট, এটাও একটা পোস্ট। এখানে যা যা আমরা ওপেন করেছি প্রত্যেকটা কিন্তু একটা পোস্ট। তো এই পোস্টগুলো আমরা কীভাবে করবো, এখান থেকে এসে আমি অল পোস্টে যদি একটু গিয়ে আপনাদেরকে দেখাই, তো দেখেন অল পোস্টে যদি একটু দেখাই,
স্যার এটা তো স্যার স্যার পেজ। আমরা পেজে আছি স্যার স্যার। এটা পেজে স্যার। সরি সরি পেজ অল পোস্ট অল পোস্ট অল পোস্টে যদি আমরা যাই তো এখান থেকে দেখতে পাচ্ছি পোস্ট থেকে অল পোস্ট। তো এখানে অল পোস্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। যে হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আমাদের মানে কি ওয়েবসাইটের মধ্যে শো করতেছে অলরেডি। দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা বিষয়। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটার মধ্যে কিন্তু তেমন কোনো কিছুই নেই। আমরা যদি একটু দেখি এই যে এখানে কিন্তু তেমন কোনো কিছুই নেই। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা এটাকে একটু ব্যাকে আসি আর এখান থেকে পোস্ট থেকে এসে এই যে একটা পোস্ট দেখতে পাচ্ছি। তো এই পোস্টটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নাই, আমি এটাকে ট্র্যাশে পাঠিয়ে দিই। হ্যাঁ, এটাকে জাস্ট আমরা ট্র্যাশে পাঠিয়ে দিই। এখন যদি আমি এখান থেকে যাই দেখেন কিন্তু এখন স্টিল দেখাচ্ছে। আমি যদি রিলোড করি তাহলে কিন্তু এটা আমরা দেখতে পারবো না, এই যে নাথিং হেয়ার। হ্যাঁ, ওকে। তো আমরা এখন এখান থেকে একটা পোস্ট করব। তো পোস্টটা কিভাবে করব, আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের অ্যাড নিউ পোস্ট, ওকে। এখান থেকে এসে অ্যাড নিউ পোস্ট, এটা আমরা এখান থেকে একটু দেখে নেই। ওকে, তো আমরা আমাদের এখান থেকে এসে বলি অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম, দেন আমরা যে বেনজিরের যে পোস্ট আছে এই পোস্টটা আমরা সর্বপ্রথম করব। হ্যাঁ, তো এখান থেকে এসে আমরা এটার টাইটেলটা নিব। হ্যাঁ, তো আমরা এত বড় টাইটেল নেব না, আমরা অল্প একটু টাইটেল নেব যে বেনজিরের আরও 119 দলিলের সম্পদ, এরকমটা নিলাম। নিয়ে আমরা এখান থেকে এসে এটাতে আমরা পেস্ট করলাম। হ্যাঁ, ওকে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওদের কি আছে, এই ইমেজটাকে আমি সেভ করব। কোথায় সেভ করব, আমি আমার ইয়েতে সেভ করলাম। টাইম নিচ্ছে সেভ হতে। স্যার এটা তো ল্যাগিং করার কারণটা কি? এত এই যে সময় নেওয়ার কারণটা কি স্যার? মানে স্যার ল্যাকিং করার ও স্যার কারণগুলো কারণ স্যার হচ্ছে যে আমি অনেকগুলো ট্যাব ওপেন করে রাখছি না, সম্ভবত এই কারণে। ও আচ্ছা, এরপর হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ এখান থেকে হতে এসে পারে। এই যে এটাকে অল্প একটু টেক্সট নিই আমরা। হ্যাঁ, ওকে, এই টেক্সটটাকে আমরা নিলাম, নিয়ে আমরা এখান থেকে একটু নিচে আসি, এখানে একটু আসলাম, পেস্ট করলাম। ওকে, দেন আমরা এখান থেকে এই যে পোস্টে আসবো। এখান থেকে কিন্তু আমরা ক্যাটাগরি সেট করতে পারবো, ক্যাটাগরি তৈরি করতে পারবো। তো কীভাবে, এই যে একটু নিচে আসি, এখান থেকে দেখেন যে ক্যাটাগরি তৈরি করতে পারতেছি। তো আমরা এখান থেকে এসে লিখে হচ্ছে যে অ্যাড নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরিজ। তো এই যে অ্যাড নিউ ক্যাটাগরিজ, এটা আমরা কিভাবে কি করব, আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে, আমরা এখান থেকে একটা ক্যাটাগরি তৈরি করব যার নাম দিলাম যে বাংলাদেশ। যার নাম কি দিলাম আমরা, বাংলাদেশ। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে লিখি যে এখান থেকে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে সেট করে দিলাম। হ্যাঁ, তো এই যে সেট আপ হয়ে গেল। দেন আমরা এখান থেকে ইমেজ সেট করবো, এই যে ইমেজে ক্লিক করলাম। ইমেজ আমরা এখান থেকে এসে এই যে ইমেজটা ডাউনলোড করেছি এই ইমেজটা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে এখানে সেট আপ করে দিলাম, দ্যাটস ইট। জাস্ট কি করলাম, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে আমরা এখানে সিম্পলি সেট আপ করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন আমি সেট ফিচারে ক্লিক করলাম। ওকে, অ্যান্ড আমরা আমাদের এখান থেকে যে বিষয় আমরা আমাদের এখান থেকে এসে এখন যদি আমি এটাকে আপডেট করি, এখান থেকে আরেকটা বিষয় আছে ট্যাগ।
ট্যাগগুলা কি কাজে ব্যবহার করা হয় সেটা একটু আমাদের জানা দরকার। হ্যাঁ, এই যে ট্যাগগুলা দেখতে পাচ্ছি, এই ট্যাগগুলা অ্যাকচুয়ালি কি কাজে ব্যবহার করা হয়? তো ট্যাগগুলা ব্যবহার করা হয় হচ্ছে আমাদের একটা পোস্টকে বা একটা কন্টেন্টকে খুঁজে পাইতে। যেমন আমি এখান থেকে কি কি আমার ট্যাগ হতে পারে, যে সাবেক পুলিশ প্রধান, পুলিশ প্রধান। হ্যাঁ, এটা একটা কি হতে পারে, পুলিশ প্রধান ট্যাগ হইতে পারে। কপি করলাম, এখান থেকে আমি পেস্ট করে ইন্টার পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আইজি, এটা একটা কি ট্যাগ হইতে পারে। তারপরে বেনজির আহমেদ, এটা একটা ট্যাগ হইতে পারে। তারপর হচ্ছে সম্পদ, দলিলের সম্পদ না, শুধু সম্পদ, এটা একটা ট্যাগ হইতে পারে। দলিল, এটা একটা ট্যাগ হইতে পারে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের ট্যাগগুলো কিন্তু সেট করতে পারি। হ্যাঁ, ওয়েল, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এই যে বিষয়টা দেখে নিলাম। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এতটুকু দেওয়ার পরে আমরা এখান থেকে পোস্ট করে পাবলিশ করে দিলাম। যখনই পাবলিশ করে দিলাম এটার কাজ শেষ, আমরা এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, ওকে, কালের কোনটা 1 2 3 4 5, কালের কোনটা এটাকে আমরা ডিলিট করে দিই, আমার এটাও দরকার নেই। ওকে, তো এটা পাবলিশিং কিন্তু হচ্ছে। হ্যাঁ, এই পাবলিশ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে একটু রিলোড করি তাহলে দেখবো যে এখানে একটা নতুন পোস্ট কিন্তু চলে আসবে ছবি সহ। হ্যাঁ, এই যে কি আসছে, যে বেনজিরের আরও 119 দলিলের সম্পদ। তো আমরা এখান থেকে কিন্তু ডিটেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ট্যাগ দেখেন আইজি, দলিল, পুলিশ প্রধান। হ্যাঁ, তারপরে বেনজির আহমেদ, সম্পদ, বা সাবেক আইজি আমরা দিতে পারতাম এর এখানে। আইজি থেকে সাবেক আইজি দিলে এটা আরও সুন্দর হতো। তো এভাবে কিন্তু আমরা কি এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে অ্যাড নিউ পোস্টে যদি আমি ক্লিক করি, আমি আর একটা পোস্ট এখান থেকে ওপেন করব। তো বিশ্বর মধ্যে আসি। তো বিশ্বর মধ্যে থেকে আমরা কোনটা নিয়ে কাজ করব, যে পাপুয়া গিনিতে ভূমিধস বিধানসভা ভোটের পর কাশ্মীর রাজ্যের মর্যাদা অমিত শাহ। তারপর হচ্ছে দিল্লির হাসপাতালে আগুন, 7 নবজাতকের মৃত্যু, রিমেলের সংখ্যায় বন্ধ কলকাতা বিমানবন্দর, বাতিল প্রায় 300, ও মাই গড, 384টা ফ্লাইট একদিনে। আচ্ছা, তো আমরা এখান থেকে এসে এটাকে নিই যে রিমালের সংখ্যায়। হ্যাঁ, রিমালের সংখ্যায়। তো আমরা এটাকে এই টাইটেলটাকে নিলাম, আর এই ইমেজটাকে আমি সেভ করে ফেলি। হ্যাঁ, তো ইমেজটাকে আমি সেট আপ করে ফেলি। তো আমরা এখান থেকে এসে বলি ল্যাকিং করতেছে, আপনাদের এখান থেকে আসি। পুরো পিসি মনে হচ্ছে হ্যাং করতেছে। ওকে, অনেক ল্যাগ করতেছে। ওকে, সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা ওকে, সেখান থেকে রিমেলের সংখ্যাটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে এসে আমাদের টেক্সট যেটা আছে সেটা নিয়ে নিই, কপি করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে এটাতে আমরা বলি যে এটা বাংলাদেশ ইন্ডিয়া দুইটাই দিই আমরা। হ্যাঁ, বাংলাদেশও ক্যাটাগরি সেট করলাম, আর বাংলাদেশ ক্যাটাগরিতে সেট আপ করা আছে। আমরা এখান থেকে ওয়ার্ল্ড দিই, ওয়ার্ল্ড। হ্যাঁ, ওয়ার্ল্ড সেট করলাম ক্যাটাগরি, অ্যান্ড বাংলাদেশের মধ্যেও দিলাম। হ্যাঁ, ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এসে ছবি দিব। ছবি কোথায়, এই যে এখান থেকে ফিচার ছবি, ছবিটা এখান থেকে ছেড়ে দিলাম। দেন আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। হ্যাঁ, সেট অ্যান্ড পাবলিশ এখন ক্লিক করব।
এখানে আমরা দিলাম না, কি বলে, আচ্ছা পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ করে ফেললাম। ওকে, এরপর সে রিমালটা আমার দরকার নেই, এখন খেলাধুলা, তাই না? তো খেলাধুলার মধ্যে আমরা কি আছে, খেলাধুলার মধ্যে হৃদয়ের চোখে বিশ্বকাপের সেমিফাইনালে। আচ্ছা একটু এটা আজান হচ্ছে, আজানটা শেষ হোক। হ্যাঁ, যে আমরা এই যে যেমন এটা একটা পোস্ট যে হৃদয়ের চোখে বিশ্বকাপের সেমিফাইনালে। হ্যাঁ, তো চলুন আমাদের স্বপ্নই থাক, আমরা পোস্ট করে বসি। হ্যাঁ, তো আমাদের আজকে আসলে বেশ কিছু পোস্ট লাগবে, আরও এই 3টা পোস্ট করব, দেন হচ্ছে আমরা আরও অন্যান্য ফিচারগুলো নিয়ে কথা বলবো। তো এখান থেকে আসি, আমরা ছবিটা সেভ করি। সেভ করে নিলাম, দেন আমরা এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম, অল্প করে আমরা কন্টেন্ট নিলাম। হ্যাঁ, আর এখান থেকে এসে হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে ক্রিকেট বা স্পোর্টস নামক একটা ক্যাটাগরি নেই। হ্যাঁ, স্পোর্টস, কোথায় স্পোর্টস, দেন আমি স্পোর্টসের মধ্যে এটা তো বাংলাদেশ ক্যাটাগরির মধ্যেও পড়ে, স্পোর্টস প্লাস বাংলাদেশ বোধ। না, আমরা কি ছবি নিছি? ছবি নিয়ে নেই, ছবিটা দিয়ে দিই আগে। ওকে, দিয়ে আমরা এখান থেকে এসে একটু নিচে আসি, ফিচার করি, পাবলিশ করি। হ্যাঁ, ওকে, পাবলিশ করে দিলাম। এরপর আমাদের কি আসবে, এরপর আমরা আসবে হচ্ছে আমাদের এখান থেকে যে বিষয় অ্যাড নিউ। আচ্ছা, এখানে আমরা চাইলে কি ফন্ট সাইজটা ছোট বড় করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার ছোট করা দরকার নেই, আমরা দেখবো ইন ফিউচার আরো অনেক কিছু দেখবো। হ্যাঁ, আমরা সব কিছুই করতে পারবো নিজেদের মতো করে। হ্যাঁ, ওকে, এরপর আসি আমরা এখান থেকে হৃদয়ের চোখে এটা বাদ দিলাম, এখন বিনোদনের ব্যাপারটা নিয়ে আসি। ওকে, তো বিনোদনের এখান থেকে এসে আমরা বলি যে আমরা আমাদের এখান থেকে এক সপ্তাহে ওটিটিতে আসছে যেসব জনপ্রিয় সিনেমা আছে, তো আমরা এখান থেকে এসে শাহরুখ খান ফাইনাল দেখতে রওনা হলেন সপরিবারে। ফাইনাল কবে? এ তো ক্রিকেট খেলার মধ্যে পড়ে। আজকে স্যার সঙ্গে আদালতের ডিপজল পদ ফেরত পেতে আবেদন। আচ্ছা, তো এই যে এখান থেকে এটা নিলাম, কি আছে এই পদের মধ্যে বলেন তো? তো এখান থেকে আসি, আছে হয়তো অনেক কিছুই ওদের, না? এটা নিয়ে নিলাম, দেন আমরা হচ্ছে সেভ ফর ইমেজ, কই সেভ ইমেজ, সেভ ইমেজ করে ফেলি। ল্যাগ করতেছে প্রচন্ড। ওকে, এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেন আমরা এখান থেকে এসে বলি ওকে, কপি করলাম, পেস্ট করলাম, এন্ড দেন আমরা এখান থেকে এসে আমরা আর 2টা পোস্ট করব, দেন হচ্ছে আমরা চলে যাব অন্য ফিচারগুলোতে।
এখান থেকে এসে আমরা এটাকে নিয়ে নিলাম, পোস্ট করলাম। দেন হচ্ছে আমাদের ক্যাটাগরি সেট করবো না, ক্যাটাগরিটা কি হবে এখান থেকে, এন্টারটেইনমেন্ট, তাই না, এন্টারটেইনমেন্ট প্লাস বাংলাদেশ। ওকে, এন্টারটেইনমেন্ট প্লাস বাংলাদেশ ক্যাটাগরির মধ্যে আমরা দিয়ে স্যার দিলাম। এত সহজ কিছু থাকতে আমাদেরকে এত কোডিং কোডিং কেন শিখাইলেন স্যার? হুম, আরো অনেক সহজ জিনিস আছে হ্যাঁ সামনে ইনশাআল্লাহ। সো এটা আমরা দেখে নিলাম, এটা বাদ। এখন বাণিজ্যতে যাব। বাট এগুলা টু বি ভেরি অনেস্ট, এগুলো ডাইনামিক্যালি র কোড দিয়ে করতে গেলে অনেক কিছু শিখতে হতো আপনাদেরকে, হ্যাঁ। ওকে, সো এখন আসি, বাট র কোড দিয়ে করতে পারা আর হচ্ছে ওয়ার্ডপ্রেসে করতে পারার মধ্যে অনেক তফাৎ বিষয়গুলো, হ্যাঁ। র কোড হচ্ছে যে মানে মানে একজনেরটা দেখে দেখে পাস করা আর হচ্ছে নিজে পড়ে পরীক্ষা দিয়ে পাস করা, ব্যাপারটা হলো এরকম। কারণ এই সিস্টেমটা কেউ একজন তৈরি করে রাখছে, আমরা জাস্ট এখান থেকে আমাদের মতো করে ইউজ করতেছি। আর র কোড মানে হচ্ছে এই সিস্টেম, এরকম সিস্টেমে আপনি বানাইতে পারবেন, ব্যাপারটা হলো এরকম, হ্যাঁ। তো বাণিজ্যের মধ্যে আসি, আমরা এখান থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার কমায় চুক্তিভিত্তিক মুরগির খাবার, ব্যবসা সহজীকরণে কাস্টমার আইনে প্রশংসনীয় সংশোধন চাই এফবিসিসিআই। ইপিজেটের সম্ভাব্যতা 999 মেগাওয়াট বিদ্যুৎ সম্ভাবনা ইপিজেটের। ওকে, তো আমরা এখান থেকে আসি, বাণিজ্যতে যাই। এটা হয়ে গেলে আর একটা থাকবে, কপি করলাম, এখান থেকে এসে তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে এটাকে আমরা কপি করি এখান থেকে এসে, দেন আমরা এখান থেকে টেক্সটটাকে কপি করে ফেলি। কোনো টেক্সট কপি করা যাবে না এখন। ওকে, দেন আমরা এখান থেকে এসে কপি করে নিলাম অ্যান্ড এখান থেকে আমরা বসালাম এটাকে। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে পোস্টে আসি, পোস্ট থেকে আমরা এটাকে বলে হচ্ছে বিজনেস, তাই না। ক্যাটাগরি থেকে আমরা বিজনেস বলি, বিজনেস। দেন আমরা বাংলাদেশ ক্যাটাগরির মধ্যে এটাকে রাখি, অ্যাড ক্যাটাগরি করি। দেন ইমেজ থেকে এসে হচ্ছে আমরা ইমেজ সেট করি এখান থেকে এসে, আর একটা পোস্ট হলে আমাদের পোস্ট করা শেষ। হ্যাঁ, এখান থেকে আমরা একটু দেখে নেই, এখানে আমরা সেট করলাম, এখান থেকে আমরা পাবলিশ দিলাম, হ্যাঁ। তো এটা আমাদের শেষ। এখন লাগবে ইসলামিক যে বিষয়টা রয়েছে সেটা। ইসলামিক থেকে এসে আমরা বলি কেমন ছিল মিশরীয়দের হজযাত্রীদের গতিপথ। ভারতবর্ষের ইসলামিক চর্চার ইতিহাস, মুসলিম ভারত নতুন বিদ্যা ও জ্ঞান বইয়ে ছিল, সে অগ্রহণযোগ্য হলো অগ্রগণ্য হলো ইতিহাস। ভারত ইসলামী ওখানকে আল্লাহ অহংকারীদের ভালোবাসে না ইসলামী। ওকে, আমরা এটা দেখি যে এটা একটু নিয়ে আমরা কাজ করি। তো এখান থেকে আসি, অ্যাড নিউতে আসি, হ্যাঁ। ওকে, আমি এখান থেকে সেটাকে বলি এমন, হ্যাঁ। দেন আমি একটু নিচে আসি, সেভ করি। ওকে, ইটস টেকিং টাইম। এটা হলে হয়ে যাবে আমাদের পোস্ট। দেন আমরা অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করব।
স্যার মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন করি। হুম হুম, বলেন। এই যে পেপারের কাজটা, পত্রিকার কাজটা তো স্যার একজনে করা সম্ভব না। তো সেক্ষেত্রে কয়েকজনে মিলে করলে প্রত্যেকের ফাইলটা কি এখানে অ্যাড করে এটা সেটআপ করার কোনো সুযোগ আছে কিনা? প্রত্যেক ইউজার আলাদা আলাদা ইউজার থাকবে, আলাদা আলাদা ইউজার থেকে আলাদা আলাদাভাবে পোস্ট করবে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল যে আপনি তাহলে স্যার আপনারা আপনার আপনার ইয়েটা এখানে কি একটা টিম মিলবে? ওয়াইজ সে, হ্যাঁ কি মিলবে, সব কিছু মিলবে। যেমন মনে করেন যে ফাহমিদা ম্যাম এবং মাহমুদুল সাহেব, এরা হচ্ছে বা সাইফুল ইসলাম, হ্যাঁ সাইফুল জামান, তো এই তিনজন মিলে আপনারা একটা পত্রিকা দিয়েছেন। তো এখন আপনি ফ্রি আছেন, আপনি একটা পোস্ট করে ফেললেন। হ্যাঁ, বা আপনি একটা রাইটিং করেছেন, আপনি করে ফেললেন, মাহমুদুল সাহেব করেছেন, করে ফেললেন, ফাহমিদা ম্যাম করেছেন, করে ফেললেন। তো এইভাবে যখন করে ফেলবেন তখন বাকিরাও কিন্তু মানে কি সেগুলো সব ওই এক জায়গায় গিয়ে জমা হবে, সিস্টেম সব এক। সিস্টেম সব এক, জমা হবে গিয়ে এক জায়গায়। হ্যাঁ, সিস্টেম এক ঠিক আছে, কিন্তু সেটআপ সেটআপও এক, সব সিস্টেম এক। হ্যাঁ, আচ্ছা, বকুল রাজশাহী কি আছেন, বকুল অটোমেটিক্যালি সাহেব। জায়গাটা করে নেবে না? হুম, অটোমেটিক জায়গাটা করে নেবে। হ্যাঁ, ওকে। এখন আসি যে এখান থেকে যেই আপডেট করুক না কেন, জমা গিয়ে জমা হবে কিন্তু ওই এক জায়গায়। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়টা, সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে কেমন ছিল মিশরীয়দের ইয়ে, এটা আমরা দেখলাম। দেন হচ্ছে আমরা কন্টেন্টটা নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে এসে আমরা এখান থেকে ইমেজটা দিয়ে দেবো। আমরা কিন্তু একটাতে জাস্ট ট্যাগ দিছি, বাকিগুলো হচ্ছে কি বলছি যে আমরা কি করছিলাম, কি বলে, মিশরীয়দের, হ্যাঁ এটা নিয়েছি। ওকে, এটা দিয়ে দিলাম, এটা দরকার নেই আমাদের, এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো এখানে আমাদের কি হবে, ইসলামিক লাইভ হবে। হ্যাঁ, ইসলামিক। ওকে, দিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে অ্যাড করলাম, অ্যাড করে আমরা এখান থেকে ইমেজ দিছি, পাবলিশ করে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা পোস্ট করলাম কতগুলো, টোটাল আমরা 6টা পোস্ট করলাম। হ্যাঁ, টোটাল আমরা কি করলাম, 6টা পোস্ট করলাম। তো 6টা পোস্টের মধ্যে এসে এখন যদি আমি একটু ব্যাকএন্ডে আসি, এখন আমরা এখান থেকে একটু ব্যাকএন্ডে আসলাম, আসার পর দেখেন টোটাল আমার পাবলিশ পোস্ট আছে কয়টা, 6টা। আমি কিন্তু এখান থেকে দেখতেও পারতেছি 6টায়। দেখেন এখান থেকে যদি একটু আসি, এই যে টোটাল 6টা আমরা পোস্ট দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা পোস্ট, 2টা পোস্ট, 3টা পোস্ট, 4টা পোস্ট, 5টা পোস্ট, 6টা পোস্ট। টোটাল আমরা এখান থেকে 6টা পোস্ট আমরা দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখানে একটা বিষয় দেখেন যে আমাদের এখান থেকে এসে এই পার্টের মধ্যে দেখেন আমরা একটা পোস্ট যদি ওপেন করি, না এটা পরে দেখায়। তো আমরা এই যে এখান থেকে যদি থিম চেঞ্জ করি, আমরা এখন কেমন দেখতে পাচ্ছি, লেআউটটা এরকম দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা যদি এখান থেকে থিমটা চেঞ্জ করি, তাহলে আমরা পুরো লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যদি আমরা ফোরটাই এটাকে যদি অ্যাক্টিভ করে দেখেন, এটাকে অ্যাক্টিভ করলে দেখেন এইটা লেআউটটা অনেক সুন্দর আসবে। বাট আমরা এটাও ইউজ করবো না, আমরা ডিফারেন্ট একটা থিম ইউজ করবো, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, তো দেখেন আমরা কি 2024 মানে প্রতি বছর যে 2021, 2023, 2022, হ্যাঁ এই যে 1, 2, 3, 4 প্রতি বছরের জন্য কিন্তু ওরা একটা বাই ডিফল্ট থিম কি করে, রেডি করে। হ্যাঁ, প্রতি বছরের জন্য, ঠিক আছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যদি এখান থেকে একটু রিলোড করে দেখেন কত সুন্দর করে গোছালো লেআউট আমরা এখান থেকে দেখতে পারবো। সরি সরি, 3, এটা হচ্ছে 3 হবে। হ্যাঁ, 3, 4 না,
এই যে থিমটা, হ্যাঁ 2023 এটাকে আমরা নিলাম। এন্ড দেখেন এখানে কত সুন্দর গোছালো একটা লেআউট আমরা দেখতে পারবো। এই যে দেখেন কত সুন্দরভাবে আসছে না, এই যে মাইন্ড ব্লোন যেটা প্লাগ, হ্যাঁ এটা সুন্দরভাবে কিন্তু এসছে। এই যে এখান থেকে কিন্তু সুন্দরভাবে আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি, সুন্দরভাবে কিন্তু এখান থেকে আসছে। যাই হোক, যদি আমরা এটা ইউজ করব না, আমরা ইউজ করব যেটা ইউজ করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে ইউজ করব, বাট আজকে না, আমরা একটু ডিফারেন্টভাবে দেখে আসি চলুন। ওকে, এরপর আসি যে আমরা এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যদি একটু এখান থেকে রিলোড করি, ওয়ানটা হয় না অ্যাক্টিভ না। ওকে, এখন আমরা এখান থেকে একটু চেক করে দেখি। আমরা যদি এখান থেকে একটু ওপেন করি, এখন যে কোনো একটা ওপেন করে দেখেন, এই যে একটা ওপেন করি, ওপেন করলে দেখেন এখান থেকে কি আসতেছে, এই যেভাবে দেখতে পাচ্ছে এখানে কিন্তু আমার টাইটেল নেম কিন্তু নাই। আমি চাচ্ছি যে আমার ইউআরএল এর সাথে আমার টাইটেল নেমটা আসবে। আমি চাচ্ছি কি আমার ইউআরএল এর সাথে আমার টাইটেল যে নেমটা আছে সেই নেমটা এখানে আসবে। তো ওইটা যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখান থেকে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে একটু নিচে আসব, নিচে এসে অ্যাপ সেটিংস থেকে পারমালিঙ্ক, এই পারমালিঙ্কে আমরা চলে যাব। তো পারমালিঙ্ক থেকে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পোস্ট নেম, জাস্ট এই পোস্ট নেম আমরা ক্লিক করব। হ্যাঁ, স্পেসিফিক পোস্ট নেমটা আমরা দেখতে পাচ্ছি, তো পোস্ট নেম ক্লিক করে আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দেব। এখন আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে দেখেন এখন কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, কি আছে, কেমন ছিল মিশরীয়দের হজ যাত্রা। হ্যাঁ, এই যে বিষয়টা সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে বিষয় আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারলাম। আমি যদি এখন আবার যে আইতে চাই, এখানে যাই, আমি যদি এখান থেকে এসে বলি যে এপিজেড এর সম্ভবত 33, এই যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার চাইলে আমরা আমাদের মতো করে ইউআরএলও সেট করতে পারি, কিন্তু আমরা আমাদের মতো করে ইউআরএলও কি করতে পারি, সেট করতে পারি। কিভাবে? কারণ অনেক সময় যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের কিন্তু ইউআরএলগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন দেখেন এখান থেকে এসে অল পোস্ট টাইমে যায়, আমি কি ইপিজেড এটা দেখতে পাচ্ছি না, তো এর এখানে এইভাবে না করে ইপিজেড কোথায় 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 ইপিজেড, এই যে এখান থেকে সে এডিটে গেলাম, তো এডিট থেকে এসে ইউআরএল, এই যে সেখান থেকে আমি আমার মতো করে কিন্তু দিতে পারি। আমি যদি বলতে পারি যে না, এটা ইউআরএল হবে যে ইউআই ল্যাব ইজ দ্য বেস্ট, সে ফর এক্সাম্পল। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা দিলাম, দিয়ে আমি যদি এখান থেকে কী করি, ওকে, যে এখন ইউআই ল্যাব ইজ দ্য বেস্ট আইটি দিয়ে আমি এখান থেকে আপডেট করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে এটা আপডেটটা হয়নি আগে। এখন যদি আমি এখান থেকে রিলোড করে দেখেন এটা কিন্তু দেখাবে না, এই যে কি দেখাচ্ছে, ইউআই ল্যাব ইজ দ্য বেস্ট, বাট একটু আগে কিন্তু অন্য ইউআরএল ছিল। তো আমরা আমাদের মতো করে চাইলে কিন্তু ইউআরএল সেট করতে পারি। ওকে, তো ওয়েল এটা দেখে নিলাম। এখন আসি যে অনেক সময় হয় না এমন যে আমার হোম পেজে কোনো কি থাকবে না, পোস্ট বা ব্লগ পোস্ট মানে এই ধরনের বিষয় থাকবে না, হোম পেজে আমার ডিজাইনটা টোটালি ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, যদি এমন চান তাহলে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে এসে ডেভেলপ অ্যাডমিনে চলে যেতে হবে। তো এখান থেকে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি একটু দেখি তাহলে যে বিষয় সেটি হলো
একটু নিচে আসি, নিচে আসলে আমরা দেখতে পারবো যে আমরা আমাদের এখান থেকে এই সেটিংস, সেটিংস থেকে রিডিং আমরা একটা ক্লিক করব। হ্যাঁ, তো ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে বলবো যে ইওর হোম পেজ ডিসপ্লে, আমরা আমাদের লেটেস্ট পোস্ট এখান দিয়ে রাখছিলাম। হ্যাঁ, আমরা কি করছিলাম এখান থেকে আমাদের লেটেস্ট পোস্ট আমরা দিয়ে রাখছিলাম। তো লেটেস্ট পোস্ট থেকে আমরা এই স্ট্যাটিক পেজ এখানে ক্লিক করলাম, আর হোম পেজের মধ্যে এসে হোম দিলাম, আর স্ট্যাটিক পেজের মধ্যে আমরা স্যাম্পল পেজ দিলাম। স্যাম্পল পেজে ক্লিক করে এটা যাবে, অথবা আমরা বললাম যে প্রোডাক্ট স্যাম্পল পেজে যাই, স্যাম্পল পেজে ক্লিক করলে আমাদের ওই ব্লগ পোস্টগুলো দেখাবে। এখন আমি এখান থেকে এসে সেভ চেঞ্জেস এখান থেকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। দেন আমি যদি এখান থেকে একটু রিলোড করি, এখন দেখেন হোম পেজে আমার কিছুই দেখাবে না, বাট আমি অ্যাবাউট পেজে যদি ক্লিক করি সেখানেও কিছু দেখাবে না। আমি যদি স্যাম্পলে ক্লিক করি তাহলে কিন্তু স্যাম্পলে কী করবে, আমার সমস্ত বিষয়গুলো দেখাবে যেভাবে একটু আগে দেখাচ্ছিল এই যে। হ্যাঁ, এই স্যাম্পল পেজের মধ্যে। হ্যাঁ, তো ওই যে বিষয়গুলো সেভাবে আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। এখন আসি যে আমরা এখান থেকে এসে এই যে একজন ইউজারের কথা বললেন না, তো আমরা এখান থেকে এসে অল ইউজার, অ্যাড ইউজার, অল ইউজার আমরা একটু চেক করে দেখে আসি। এখান থেকে আমরা এক একটা ইউজার আমরা সেট করতে পারি। দেখেন এখন আমার যে অ্যাক্সেস আছে সেটা কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস, তাই না? তো অ্যাডমিন অ্যাক্সেস তো আর এমপ্লয়ীদের দেওয়া যাবে না। এমপ্লয়ীদের হয় কি এডিটর, অথর। এই দেখেন অ্যাড নিউ ইউজার, এখানে যদি আমি অ্যাড নিউ ইউজার সেট করি, অ্যান্ড এখান থেকে আমরা রোল কি দেবো, কোন ধরনের রোল দেবো, এই যে কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, তো কোন ধরনের আপনি অ্যাক্সেস আপনি নিতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন, তো সেই রোলটা এখান থেকে সেট করতে হবে। সেট করে এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করে আপনি তাকে বলে দিলে সে কী করবে, সে তার মতো করে লগ ইন করে সে যদি তাকে এডিটর দেন বা অথর দেন, তো স্পেসিফিক কিছু সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন, স্পেসিফিক কিছু পার্ট দেখতে পারবে, সেগুলো নিয়ে সে কাজ করতে পারবে। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো কিন্তু আমরা সেটিংস দেখলাম। টুলসের মধ্যে হচ্ছে যে সাইট হেলথ দেখা যায়। তো আমরা এখানে লোকাল হোস্টে আছি, তো লোকাল হোস্ট থেকে হচ্ছে সাইট হেলথ খুব একটা ভালো দেখায় না অলওয়েজ। সো লাইভ সার্ভার থাকলে তখন হেলথটা ভালো দেখায়। এখানে দেখাবে যে ইমপ্রুভ করতে বলবে। হ্যাঁ, তো কারণ এখানে ইনঅ্যাক্টিভ থিমস আছে, ইনঅ্যাক্টিভ প্লাগইনস আছে, তো ইনঅ্যাক্টিভ থিমস প্লাগইনগুলোকে আমরা কী করবো, ডিলিট করব। তো এখানে সব থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলেছি কিন্তু প্লাগইনস নিয়ে কথা বলিনি। তো প্লাগইনস নিয়ে যে এখন আমরা কথা বলবো একটু। হ্যাঁ, দেখেন রেজাল্ট আর স্টিল লোডিং, এই যে শুড বি ইমপ্রুভড। হ্যাঁ, তো আমরা এই যে কি বলতেছি, 3 রিকমেন্ডেড ইমপ্রুভমেন্টস, ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগইনস, ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ থিমস। অর্থাৎ ইনঅ্যাক্টিভ কিন্তু আমার এখানে অনেকগুলো থিমস আছে, সেগুলো রিমুভ করতে বলতেছে। তো আমি প্লাগইনসে যাই, প্লাগইন থেকে এসে ইনস্টল প্লাগইন যদি আমি আসি, তো এখান থেকে যে দুইটা ইনস্টল মানে কি প্রয়োজন নেই এরকম থিম আছে, প্লাগইন আছে, সেগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, তখন কী হয়ে যাবে, আমার ওইখানে রিকমেন্ডেড কিন্তু আরেকটা কমে যাবে। তো এইভাবে বেসিক্যালি আমরা কী করতে পারি, ওয়ার্ডপ্রেসের যে বিষয়টা এখানে ড্যাশবোর্ডের মধ্যে গেলে, মানে মিডিয়ার মধ্যে গেলে কি সমস্ত মিডিয়া রিলেটেড বিষয়গুলো এখানে চলে আসছে। হ্যাঁ, ছবি, ইমেজ, অডিও, এই ধরনের বিষয়গুলো। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল আমরা বিষয়। তো আমরা আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি।